প্রিয় শিক্ষার্থী, যুদ্ধ খেলায় আজকে আমাদের পার্ট 4, মানে হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলতেছে, মানে ইসরায়েলের এই যুদ্ধে যেই কথাগুলা, এগুলো যদি আমরা কাউকে এক্সপ্রেস করতে চাই স্পিকিংয়ে কিংবা রাইটিংয়ে, সেক্ষেত্রে আমাদের ওই রিলেটেড কিছু ভোকাবুলারি লাগবে। এটা আমাদের চতুর্থ পর্ব, আগের 3 পর্বে আমরা প্রণালী অর্থ কী কিংবা হচ্ছে অপরিশোধিত তেল, এরকম বিভিন্ন ভোকাবুলারি শিখছি। আজকে আমাদের চতুর্থ এবং শেষ পর্বে আমরা আরও কিছু জিনিস ভোকাবুলারি শিখব। খেয়াল করুন তো, স্পাইক। যখন এই যুদ্ধের ধামাধা চলতেছে, তাহলে তেলের বাজারে একটা বৃদ্ধি হয়েছে। তাহলে এই বৃদ্ধিটা হওয়ার ফলে এই বৃদ্ধিটা কীভাবে যাচাই করে? একটা গ্রাফের মাধ্যমে। এই গ্রাফটা যখন উপরের দিকে যায়, এটাকে বলা হয় স্পাইক। স্পাইক মানে হচ্ছে বৃদ্ধি। যেমন অনেক সময় বলা হয় উই ক্যান সি আ, এরকম বলা হয় উই ক্যান সি আ স্পাইক, হ্যাঁ, ইন 2026, মানে 2016 এত তারিখে, বা তারিখ যদি দেন আপনি, এত তারিখে একটা বড় স্পাইক দেখতে পাচ্ছি, এরকমভাবে অনেক সময় বলা হয়। তেল মাপার যেই মানদণ্ড, সেটাকে বলা হয় ভ্যারেল। ভ্যারেল হচ্ছে তেল মাপার পরিমাপ। হ্যাঁ, মনে করেন যে ফর এক্সাম্পল এই একটা ড্রাম মানে হচ্ছে 1 ব্যারেল, আনুমানিক যেটা আমি বললাম আর কি। এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারেন। তেল মাপার, বাংলাদেশে তো তেল আনলিমিটেড, মাপা লাগে না। তেল মাপার পরিমাপ এক্সপোর্ট। ইরান কি করে? তার তেল রপ্তানি করে। এই রপ্তানি মানে হচ্ছে এক্সপোর্ট, রপ্তানি। আমরা কি করি? ইরান সহ কাতার থেকে আমরা সিএনজি আনি, মানে হচ্ছে ওই যে গ্যাস আনি, এটাকে বলা হয় আমদানি করা। আমদানি, তাহলে ইম্পোর্ট। রপ্তানি এবং রপ্তানি করা দুইটাই কিন্তু হবে এটা দ্বারা, আমদানি এবং আমদানি করা, আমদানি বা আমদানি করা, ঠিক আছে। আচ্ছা, এই যে যুদ্ধ চলতেছে, এর ফলে কি তেলের দাম বাড়ছে না? শুধু তেলের দাম বাড়লে তো অন্যান্য কিছুর দাম বাড়ে। বাস ভাড়া বাড়বে, বাস ভাড়া বাড়লে অন্যান্য ফল ফসল টসলের ভাড়া বাড়তে পারে। এটাকে বলা হয় মূল্যস্ফীতি, যেটাকে আমরা বলি ইনফ্লেশন। মূল্য বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি হওয়া। সুন্দর করে লিখবো নাকি? ফিতে। গ্লোবাল মার্কেট, বৈশ্বিক বাজার। গ্লোবাল মার্কেটে, বৈশ্বিক বাজারে তেলের দাম বাইরে গেছে না? বৈশ্বিক বাজার, ওকে। আচ্ছা, এই যে যুদ্ধটা হয়েছে, যুদ্ধের ফলে কি এই তেলের সাপ্লাই এক ধরনের বাধা হয়েছে না, ব্যাঘাত ঘটছে না? এটাকে বলা হয় সাপ্লাই ডিসরাপশন, মানে হচ্ছে সরবরাহে ব্যাঘাত। সরবরাহ ব্যাঘাত অথবা বিঘ্ন, ডিসরাপশন, সাপ্লাই ডিসরাপশন। তাহলে এই যে আমরা গ্রাফে একটা হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হয় স্পাইক, মানে বৃদ্ধি। তেল মাপার একটা পরিমাপকে আমরা বলি ভ্যারেল। আমদানি করাকে বলা হয় ইম্পোর্ট, রপ্তানি করাকে বলা হয় এক্সপোর্ট। এবং এই তেলের ঝামেলার কারণে মূল্যস্ফীতি হয়েছে, মূল্যের বিভিন্ন দাম বাড়ছে, এটাকে আমরা ইনফ্লেশন বলি। বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়ায়, বৈশ্বিক বাজার মানে গ্লোবাল মার্কেট। আমরা এই তেলের সরবরাহে ব্যাঘাত ঘটছে না, এটাকে বলা হবে সাপ্লাই ডিসরাপশন। তেলের সাপ্লাই ডিসরাপশনের কারণে আমরা এখন তেল পাচ্ছি না। সাপ্লাই ডিসরাপশনটা কেন হয়েছে? সাপ্লাই ডিসরাপশন হয়েছে যুদ্ধের কারণে। শর্টেজ, তেলের এখন ঘাটতি আছে না? যেমন কি অনেকগুলা মাইন থেকে, মানে খনি, মাইন মানে খনি, MINE, মাইন মানে খনি। তাহলে খনি থেকে তেল উৎপাদন করতে পারতেছে না, উত্তোলন করতে পারতেছে না, তাহলে এখানে ঘাটতি দেখা দিছে, শর্টেজ, ঘাটতি। তেলের চাহিদা এখন তুঙ্গে, প্রচুর তেল দরকার। বাংলাদেশের নেতাকর্মীদের তেলই তো যথেষ্ট, বাংলাদেশ আবার তেল আমদানি করা লাগে, ঠিক আছে। রেভিনিউ মানে কি? আয়। রেভিনিউ আসলে এক্স্যাক্টলি আয় বলা হয় না। আপনি একটা পণ্য বিক্রি করলেন, ধরেন 10টা পণ্য 10 টাকা করে বিক্রি করলেন, 100 টাকা হইল, এই পুরো 100 টাকাটাকে রেভিনিউ বলা হয়। এটা কিন্তু ইনকাম না। হ্যাঁ, ইনকামটা কী হবে? ব্যয়টা যখন আপনি বাদ দিবেন, ঠিক আছে, তারপরেও এটাকে রেভিনিউকে বলা হয় আয়। আচ্ছা, বাণিজ্যের কিছু রুট আছে না? যেমন হরমুজ প্রণালী হচ্ছে একটা বাণিজ্য রুট, জাহাজের মাধ্যমে বিভিন্ন পণ্য আসা করে তারপরে
তেল গ্যাস হচ্ছে অন্যতম। এই বাণিজ্য রাস্তাকে বা পথকে বলা হয় ট্রেড রুট। ট্রেড মানে বাণিজ্য, রুট মানে রাস্তা, তাহলে বাণিজ্য পথ। বাণিজ্য পথ। আচ্ছা, এই বাণিজ্য পথটা কিন্তু অনেক, এই হরমুজ প্রণালীর যে বাণিজ্য পথ, এটা কিন্তু কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে আমরা স্ট্র্যাটেজিক রুট, কৌশলগত পথ, কৌশলগত, হ্যাঁ, কৌশলগত পথ। এই জায়গায় এই সমুদ্র পথ এগুলাকে কারা নিয়ন্ত্রণ করে? নৌবাহিনী। তাহলে এটাকে বলা হয় নেভাল ফোর্স। প্লুরাল ফর্মে এখানে দেওয়া হয়েছে ফোর্সেস, নৌবাহিনী, বাহিনী। আচ্ছা, নৌবাহিনী প্রায় সময় হরমুজ প্রণালী যেহেতু বন্ধ করে দিছে, পুরোপুরি বন্ধ করে নেই, অল্প স্বল্প জাহাজ আসা যাওয়া করে, তার নৌবাহিনীর কাজ কি? এখানে টহল দেওয়া। এই টহলকে বলা হয় পেট্রোল, টহল দেওয়া। এইখানে অনেকের একটা কনফিউশন হইতে পারে, ভাই পেট্রোল মানে তো অকটেন পেট্রোল, এগুলো বলা হয় না। ওই পেট্রোলের বানানো হচ্ছে ই দিয়ে, পেট্রোল, আর এইটা হচ্ছে এ দিয়ে। তাহলে টহল দেওয়া মানে পেট্রোল, তারপরে হচ্ছে নৌবাহিনী মানে নেভাল ফোর্স বলতে পারি, কৌশলগত পথ বলা হয় এটাকে, এটাকে স্ট্র্যাটেজিক রুট বলতে পারি। এটা বাণিজ্য রুট হওয়ার কারণে অনেক বাণিজ্য হয় এখানে, তাহলে বাণিজ্য রুট, তাহলে এটাকে আমরা ট্রেড রুট বলতে পারি। এবং এখান থেকে আমাদের আয় হয়, ইরানের আয় হয়, তাহলে হচ্ছে এটাকে রেভিনিউ বলতে পারি। আমাদের তেলের এখন প্রচুর চাহিদা, তাহলে আমরা এটাকে ডিমান্ড বলতে পারি। চাহিদা থাকলেও চাহিদার পরিমাণ সাপ্লাই নাই, মানে সরবরাহ নাই। হ্যাঁ, সরবরাহে ডিসরাপশন হয়েছে, ডিসরাপশন, ডিসরাপশন বানান তো ভুল লিখছি, ডিসরাপশন হয়েছে, এর কারণে তেলের শর্টেজ দেখা দিছে, শর্টেজ। ওকে, আমাদের লাস্ট পর্বের, এই পর্বের লাস্ট অংশটুকু, ব্লকেড। ব্লকেড মানে অবরোধ, হ্যাঁ, অবরোধ করছে, অবরোধ, বিভিন্ন রাস্তাঘাট অবরোধ করে বলা। সিকিউর মানে হচ্ছে নিশ্চিত করা। এই যুদ্ধে কে বিজয় নিশ্চিত করবে আমরা জানি না, সিকিউর, নিশ্চিত করা, নিশ্চিত করা। এই যে ঝামেলা, যুদ্ধ, এই যুদ্ধের সময় কি একটা অস্থিরতা কাজ করতেছে না চারিদিকে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়? এই অস্থিরতাকে বলা হয় ভলেটিলিটি, অস্থিরতা। এটাকে অন্য অর্থে আমরা চাইলে ইনস্টেবিলিটি বলতে পারি, যেটা আমরা আরেকটা পর্বের ভোকাবুলারিতে জানছিলাম, ইনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি। এই যে ডিসরাপশন, সাপ্লাই ডিসরাপশন আমরা একটু আগে শিখে আসি, ব্যাঘাত, ব্যাঘাত, অথবা হচ্ছে আমরা এটাকে উই ক্যান সে, এটাকে কি বলতে পারি? বিঘ্ন, বিঘ্ন। ট্রানজিট, হ্যাঁ, ট্রানজিট মানে হচ্ছে যাতায়াত বা পরিবহন, যাতায়াত বা পরিবহন, পরিবহন, ট্রানজিট সুবিধা। বোটল নেক, বোটলের গলা, মানে হচ্ছে চিপা সরু রাস্তা, আমরা এটাকে সরু রাস্তা বলতে পারি। পুরা বোতলের উপরে বোতলের যে ইয়াটা থাকে, এটা এই জায়গাটা কি এভাবে সরু থাকে না, এখানে বোতলের মুখ, ঠিক আছে? তো এইটাকে বলা হয় বোটল নেক। তাহলে এটা আসলে রূপক অর্থে এরকম, বোটল নেক হচ্ছে ধরেন হরমুজ প্রণালীর এই জায়গাটাকে আমরা বোটল নেক বলতে পারি, যেটাকে চক পয়েন্টও বলছি আমরা আরেকটা পর্বে। তো আশা করি 4টা পর্ব যদি একসাথে দেখেন, যুদ্ধ সংক্রান্ত যেই শব্দগুলো, ভোকাবুলারিগুলো আছে, স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার বা রাইটিংয়ের ক্ষেত্রে ওইগুলোর প্রবলেম হবে না। That's all for today. Thank you so much for watching the class. I hope you have enjoyed the all episodes and আপনি সবগুলা দেখে অন্যকে শেয়ার করবেন আশা করি। That's all for today. Thank you so much.